নমস্কার, বর্তমান 24/7 আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা। শুভ শ্রী পঞ্চমী তিথিতে কিন্তু গোটা আপামর বাঙালি মেতে উঠেছে দেবী সরস্বতীর আরাধনায়। দুর্গাপুজো, কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর এবার থিমের ছটা দেখা যাচ্ছে সরস্বতী পূজায়। সেরকমই আমরা এসে পৌঁছেছি বরানগরের টপিং রোডে সপ্তর্ষি সরস্বতী পুজো। সেখানেও কিন্তু দেখা গিয়েছে থিমের ছটা। সেই পুজো মণ্ডপটি আপনাদের পুরোটি ঘুরে দেখাবো, চলুন। মানুষের জীবন শুরু হয় খুব সাধারণভাবে। সংসার, দায়িত্ব, সম্পর্ক, হাসি, কান্না, এই গার্হস্থ্য জীবনেই বাধা পড়ে মানুষের প্রথম পরিচয়। সপ্তর্ষির এবারের ভাবনায় সেই গার্হস্থ্য জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে প্রথমে, যেখানে মানুষ প্রতিদিন বাঁচে, লড়ে, স্বপ্ন দেখে আর অজান্তে খোঁজে আরো কিছু। কারণ মানুষ শুধু দেহ নয়, মানুষ আত্মা। সময় এগোয়, জীবনের পথে একের পর এক ধাপ পেরিয়ে মানুষ প্রশ্ন করতে শেখে, আমি কে, আমি কেন এখানে? এই প্রশ্নই মানুষকে নিয়ে যায় আধ্যাত্মিকতার পথে। সপ্তর্ষির মণ্ডপে ধাপে ধাপে সেই যাত্রাই ফুটে উঠেছে। অজ্ঞতা থেকে জ্ঞান, বন্ধন থেকে মুক্তি, আত্মা থেকে পরমাত্মার দিকে। এই যাত্রার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ব্রহ্মাণ্ড। 14টি লোক, ভিতরের 7 লোক আর বাইরের 7 লোক, ভূলোক থেকে সত্যলোক। এই পুরো মহাবিশ্ব যেন মানুষের অন্তর্গত পথ চলারই প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি স্তর মানুষকে শেখায় নতুন উপলব্ধি। আর এই যাত্রার শেষ প্রান্তে এসে মানুষের প্রয়োজন হয় এক চূড়ান্ত জ্ঞান। সেই জ্ঞান, যে জ্ঞান কুরুক্ষেত্রের ময়দানে সময়ের গতি থামিয়ে দিয়েছিল, যে জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, কর্তব্য, কর্ম আর আত্মবোধের জ্ঞান। সপ্তর্ষির মণ্ডপে শেষ অধ্যায়ে সেই জ্ঞানই হয়ে উঠেছে মূল বার্তা। জীবন শুধু ভোগের নয়, জীবন উপলব্ধির, যেখানে যুদ্ধ বাইরে নয়, যুদ্ধ নিজের ভেতরে, আর বিজয় মানে নিজেকে জানা। এটাই সপ্তর্ষির এবারের নিদর্শন। মানুষের গার্হস্থ্য জীবন থেকে আধ্যাত্মিকতার চরমে পৌঁছানোর যাত্রা, আত্মা থেকে পরমাত্মা। আপনাদেরকে এতক্ষণ ঘুরে দেখালাম সেই মণ্ডপের ছবি। এই মণ্ডপ কিন্তু সেজে উঠেছে আত্মা পরমাত্মার থিমে। এতক্ষণ ধরে আপনাদের পুরো মণ্ডপের সঙ্গে আপনাদের ঘুরে দেখালাম সেই মায়াবী প্রতিমার রূপ। এই মায়াবী প্রতিমার জন্য কিন্তু বর্তমান 24/7 তরফে বাগদেবী সম্মান 2026 সেরা প্রতিমার পুরস্কার তাদের হাতে তুলে দিচ্ছে। কিরকম লাগছে? খুব আমাদের ভালো লাগছে, কারণ যদিও আমরা বছর বছর এরকম থিম আমরা উপস্থাপন করি, প্রাইজও পাই, কিন্তু হচ্ছে এই বছরে স্পেশালি বর্তমানের হাত থেকে আমরা প্রাইজটা পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। আপনাদের বর্তমানকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্যে, আমাদের পুজোকে কভার করার জন্যে। খুবই আন্তরিক আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই যে থিমের ভাবনা কোথা থেকে অনুপ্রাণিত হয়ে এসেছে? অ্যাকচুয়ালি কি, আমরা তো বছর বছর নতুন নতুন ধরনের থিমের চেষ্টা করি। তো এবছর আমরা ভাবলাম যে একটু আধ্যাত্মিকতার দিকে কি করে মানুষ এগোতে পারে, বা কিভাবে আমাদের বেদ উপনিষদের কি মাহাত্ম্য আছে, গীতার কি মাহাত্ম্য আছে, সেইটা আমরা দর্শকদের সামনে রাখবো। সেই ভেবেই আমাদের নিজেদের মেম্বারদের ভেতর থেকে এই ভাবনা, এবং এই যে ইনস্টলেশন টোটালটাই কিন্তু আমাদের মেম্বাররাই তৈরি করেছে মাথা খাটিয়ে। প্রথমেই বলি, এগুলো কিছু আলাদা আলাদা ভাগে এগুলো বিভক্ত আছে। যেমন প্রথম দিকে একটা মানুষ গার্হস্থ্য জীবন বা সাংসারিক জীবন থেকে কিভাবে শুরু করছে সেইটাতে দেখানো হয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে রাস্তার মন্দির থাকে, সেখানে মানুষ মাথাটাকে মোমবাতি দেয়, ধূপ দিয়ে আরতি করে। আবার বাড়িতেও একটা মন্দির রাখে, সেখানেও ঠাকুরের মূর্তি থাকে। মানুষ পুজো করে ঈশ্বরকে, ভগবানকে এই কারণে যে একটা তৃতীয় শক্তি সে অনুভব করে, যে একটা তৃতীয় শক্তি বলে কিছু আছে এবং সে তাকে রক্ষা করবে সব বিপদে। সেইটার হিসেবে মানুষ সবসময় একটা উপর দিকে, মানে ঈশ্বরের দিকে অনুধাবিত হয়। এবার একটা মানুষ সেই গার্হস্থ্য জীবন থেকে ধীরে 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 কীভাবে একটা অনেকটা রাস্তা পেরিয়ে কিভাবে একটা পরমাত্মার দিকে হাত বাড়াতে পারে, মানে পরমাত্মার সাক্ষাৎ পেতে পারে, সেটাই আমরা বেদ উপনিষদ আমাদের যত পুরনো ধর্মগ্রন্থ আছে সেইগুলো রিসার্চ করে বার করেছি, যে কি কি স্টেপ পেরোতে হয় একটা সাধারণ মানুষকে, তবে সে একটা উচ্চ শ্রেণীর সন্ন্যাসী বা সাধুতে পরিণত হয়, যিনি পরমাত্মার সাক্ষাৎ পেতে পারেন। আপনারা দেখছেন তারপরেই আছে
আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সেটা আমরা জানি 3টে লোকে বিভক্ত, কিন্তু সেটা হচ্ছে 14টা লোকে বিভক্ত, আমরা যেটা বেদ উপনিষদ কেটে দেখেছি। এবং সেই 14টা লোককে অতিক্রম করতে একটা মানুষকে সাধনার দ্বারা সেগুলো লেখা আছে কি কি তাকে পেরোতে হবে, কিভাবে পেরোতে হবে। তারপরে সেখানে একটা গেট দেখানো আছে, সেই গেটটা তখন খোলে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এরপর আপনি আরও এগিয়ে আসুন, সেখানে দেখা যাচ্ছে যে পৃথিবীর কিছু বিস্ময় আমাদের দেখানো আছে, যেগুলো মানুষ বৈজ্ঞানিক সেটার এখনো সন্ধান বুঝে উঠতে পারেনি যে কিভাবে এটা তৈরি হয়েছে বা কি কারণে এটা এসছে। একটা দেখবেন পেরুতে একটা রেখাচিত্র আছে একটা বিশাল ময়দানের মধ্যে। তারপর চিলেতে একটা সারি সারি পাথরের মূর্তি আছে একটা দ্বীপেতে, চিলিতে। আর একটা ধূমকেতু আছে অ্যাটলাস 31 বলে, এইগুলো সন্ধান পাওয়া গেছে। তো সেখানে এই পেরুতে যে রেখাচিত্রটা আছে সেটা কিন্তু 30,000 ফুট ওপর থেকেও দেখতে পাওয়া যায় প্লেন থেকে। সেটা এখনো বৈজ্ঞানিকরা বুঝতে পারছেন না যে কিভাবে এটা সম্ভব হয়। পেরুতে যে দ্বীপেতে অত বড় বড় পাথর দিয়ে মূর্তিগুলো এক সারিতে সাজানো হয়েছে, তার আশেপাশে কোনো অত বড় পাথরের নাম নিশান নেই, তাহলে সেই পাথরগুলো এলো কি করে? বা একটা ধূমকেতু আছে অ্যাটলাস 31, সেটা বৈজ্ঞানিকরা দেখছেন একটা সুশৃঙ্খলভাবে তার গতিপথটা কন্ট্রোল করা হচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই একটা কিছু তৃতীয় শক্তি আছে যারা এইগুলো বানিয়েছে বা এইগুলো করছে। তো সেই তৃতীয় শক্তির সন্ধানেতেই মানুষ বা আমরা এগিয়ে চলেছি এবং মানুষকে দেখাতে চাইছি যে কিভাবে ধীরে ধীরে গার্হস্থ্য জীবন থেকে সাংসারিক জীবন থেকে আস্তে আস্তে সেই পরমাত্মার দিকে এগিয়ে যেতে পারা যায়। সামনে একটা দেখছেন আপনারা একটা সার্কেল ঘুরছে, মানুষের একটা আছে, ওটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা, যেটা ত্রিকোণ চতুর্ভুজ সমস্ত কোণ মিলিয়ে একটা সুন্দরভাবে সেটাকে উনি তৈরি করেছেন। সেটাও একটা বিস্ময়ের ব্যাপার। আর তারপরেই একটা মানুষের ছবি আছে ধ্যানমগ্ন অবস্থায়। তা আমাদের যেটা কুণ্ডলিনী প্রভাব আছে, সেই কুণ্ডলিনী যখন জাগ্রত টোটাল হয়ে যায়, যে আরও প্রকোষ্ঠ কুণ্ডলিনীর যে 7টা প্রকোষ্ঠ যখন পুরোপুরি একটা মানুষ খুলতে পারে সাধনার দ্বারা, তখনই পরমাত্মার সঙ্গে তার সাক্ষাৎ পাওয়ার সুযোগ হয়। তা আমরা এই অধ্যাত্মবাদকে একটা পাথেয় করে আমরা এবারের থিমটাকে প্রেজেন্টেশন করেছি। আগন্তুক দর্শনার্থীদের কি বার্তা দেবেন? যে আমাদের গতকাল থেকে অগণিত দর্শনার্থীরা আসছেন এবং তারা মুগ্ধ হয়েছেন আমাদের এই থিমটার উপস্থাপন দেখে। এবং দর্শনার্থীদের আমি বলবো যে আপনারা সংসার যেমন করছেন করুন, কিন্তু একটা যে তৃতীয় শক্তির দিকে আপনারা যে অনুভব করছেন বা মাথা ঝোঁকাচ্ছেন, চেষ্টা করুন সেই একটা মানুষ কিভাবে দীর্ঘ কঠোর তপস্যা সাধনার দ্বারা যে পরমাত্মার দিকে এগিয়ে যায়, সেইটাকেও আপনারা অনুভব করুন। এতক্ষণ ধরে আপনাদের সামনে তুলে ধরলাম এই পুরো পূজা মণ্ডপের ছবি, পাশাপাশি এই মায়াবী দেবী সরস্বতী রূপেরও প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এমনকি আমরা শুনে নিলাম এই সুন্দর অপূর্ব থিমটি কিভাবে তুলে ধরা হয়েছে, কিভাবে প্রতিস্থাপন করেছে, সেই সমস্ত কিছু শুনে নিলাম আমরা পুজো উদ্যোক্তাদের থেকে। পাশাপাশি তাদেরকে আমরা সম্মানিতও করলাম এই বিশেষ সম্মান জানিয়ে। এরকম নিউজের জন্য এমনকি অন্যান্য নিউজ নিয়ে অবশ্যই চোখ রাখুন বর্তমান 24x7 পর্দায়। ক্যামেরায় সুমিতা পালের সঙ্গে মঞ্জিমা কুন্ডু, বর্তমান 24x7 কলকাতা।